ফেব্রুয়ারি সেই দিন আমার ছেলের পরীক্ষা ছিল। ও সকালবেলায় পরীক্ষা দিতে চলে গেল। ওকে এইবার ছেলের সেদিন একটা বার্থডের কেক এনেছিল, সেই কেকটা এবার ও কাটছে। কেটে তারপরে ও চলে যাবে ওর বন্ধুদের নিয়ে সেলিব্রেট করতে। আর আমি নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের বার্থডের ভিডিও, কিন্তু ভিডিওটা এডিটিং করার জন্য, ভয়েস না দেওয়ার জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আজকে যেদিন ছেলের বার্থডে ছিল 28শে ফেব্রুয়ারি, সেই দিন আমার ছেলের পরীক্ষা ছিল। ও সকালবেলায় পরীক্ষা দিতে চলে গেল। ওকে কিছু হালকা ফালকা খাবার বানিয়ে দিলাম। ও পাপা নিয়ে চলে গেল ওকে পরীক্ষা দিতে। আর সেই তো 3:30টের সময় আসলো। তার মধ্যে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুজোটা করে নিলাম। যেহেতু আজকে ছেলের জন্মদিন ছিল, ওই দিন ছেলের জন্মদিন ছিল, ওই জন্য আমি পুজোটা করে নিলাম। পুজোটা করে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে যেহেতু শনিবার, আর শনিবারে আমরা যেহেতু নিরামিষ খাই, ওই জন্য বার্থডেটাও ওর নিরামিষই রান্না করব। যেহেতু শনিবারে আমাদের নিরামিষ খাওয়া হয়, এই জন্য আমি বার্থডেটা নিরামিষই রান্না করব। আর রাত্রিবেলা বন্ধুদের নিয়ে, কটা বন্ধু আছে তাদেরও খাওয়াবে। এদিকে দেখো নিরামিষ আমি রান্না করেছি ফ্রায়েড রাইস, শাহী পনির, আর হচ্ছে তোমার দুটো পনির ভাজা রেখে দিয়েছি। ও আবার পনির ভাজা খেতে একটু ভালোবাসে, ওই জন্য কিছুটা পনির ভাজা রেখে দিলাম। আর ওই শাহী পনির করলাম, বাদাম আর কাজু দিয়ে শাহী পনির করেছি। আর তোমার হচ্ছে পোলাও করেছি। আর হচ্ছে 5 রকম ভাজা করেছি। আর তোমার হচ্ছে পায়েস করেছি। এইবার 3:30টের সময় এসে ও আর কতটা খাবে বলো বন্ধুরা? পরীক্ষা দিয়ে এসে অল্প একটুখানি তো খাবে। খাওয়ার পরে সন্ধেবেলায় আবার ওর বোন একটা কেক আনবে, কেকটা কেটে ও আবার চলে যাবে ওর বন্ধুদের বার্থডে। যেহেতু বড় হয়ে গেছে এখন, বাইরে বন্ধুরা তো খাওয়ার কথা বলবেই, ওদেরও তো একটু খাওয়াতে হবে। বন্ধু বান্ধবদের যা হয়, বন্ধুদের মধ্যে যা হয়, সেটা তো তোমরা সবাই জানো। আর ওই জন্যে আমি আর বেশি কিছু, এখন যেহেতু বড় হয়ে গেছে, সেই রকমভাবে বার্থডেটা পালন করি না। করি যেটুকানি করার, যেরকম 5 রকম ভাজা, পায়েস একটুখানি করে দেই। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য নিরামিষ রান্না করেছি। আর ওইদিকে দেখো পরীক্ষা দিয়ে চলে এসেছে। আর অল্প করে পায়েস করেছি। কেন করেছি কালকে, মানে অল্প করে পায়েসটা কেন করেছিলাম, আমরা আবার কালকে যাব গ্রামের বাড়িতে, হোলি ছিল, ওই উপলক্ষে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ওই জন্য পায়েসটা একটু কম করেছিলাম। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওই একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধে দিলাম, দিয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে। আমার রান্নাঘরটা তোমাদের সেই দিনের অবস্থাটা দেখাচ্ছি, যেমন জন্মদিনের দিন আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছে দেখো। সব কিছু পড়ে রয়েছে। আমি চলে গেছি খেয়ে দিয়ে শুতে এসেছি। শোয়ার পরে দেখো কি অবস্থা বার্থডে। খুব, মানে ঘুম থেকে উঠে আর শরীর চলছে না। কিছুটা করেছিলাম কাজ করে, আবার কিছুটা ঘুমিয়ে পড়েছি। এত ঘুম পাচ্ছে সে বলার মতো না, সেই জন্য ঘুমিয়ে পড়েছি। আর ছেলে আর মেয়ের গেছিলো, ওর বাবা গেছিলো একটা কেক আনতে। আর এদিকে দেখো বাসনগুলো মাজা এবার শুরু করলাম ঘুম থেকে উঠে। অনেকটাই বাসন ছিল বন্ধুরা সেদিন, যেহেতু অনেকটাই বাসন হয়েছিল।
সকালের বাসন ছিল, মাজতে পারিনি। তারপরে পরে সব ফ্রায়েড রাইস বানিয়েছিলাম, সেসব বাসন টাসনগুলো ছিল, সেগুলো সব মাজলাম। যেহেতু সেদিন ওর পাপা, ছেলে আর মেয়ে সব গেছিলো বাজারে বার্থডের কেক আনতে, আমি সেই পাকে বাসনগুলো সব আস্তে আস্তে করে মেজে নিলাম। কি করব, কাজ তো করতে হবে, কাজ তো ফেলে রাখলে হবে না। এদিকে কাজগুলো সব আমি সেরে নিচ্ছি। ছেলে আসলে কেকটা কেটে নিয়ে তারপরে ও চলে গেছিলো তোমার বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে। দেখো বন্ধুরা, বাসনও সেদিন হয়েছিল অনেক বাসন হয়েছিল, সব আস্তে আস্তে করে মেজে নিয়েছি। আর ওইদিকে কিন্তু মোবাইলে একজনের লাইভও চলছে, সেই লাইভটা চালিয়ে রেখেছি। মাঝে মাঝে হাত ধুচ্ছি আর কমেন্ট করছি, আবার মাঝে মাঝে বাসন মাজছি, আবার মাঝে মাঝে গিয়ে অল্প অল্প করে কমেন্ট করে আসছি। এই হচ্ছে আমার অবস্থা। এখন আমরা ইউটিউবে যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি তাদের অবস্থা এইরকমই। শুধু আমার অবস্থা বলে নয়, সবারই এরকম অবস্থা। আমরা ইউটিউবে এসেছি একটা কাজ করার জন্য, এইটাও একটা আমাদের পরিবার হয়ে গেছে। যার লাইভে যাই, যেদিন যার লাইভে যাই সেদিন যদি তার লাইভে যেতে না পারি, তখন মনে হয় দেখো ওই সময়টা ওর লাইভটা ছিল, ওই লাইভে যেতে পারলাম না। আমাদের একটা লাইভে যাওয়া এটা একটা রুটিন হয়ে গেছে। আমরা মনে করি এটাও আমাদের একটা পরিবার। আমরা কজন এখন টিভি দেখি, আমার মনে হয় না আমরা কেউ বসে টিভি দেখি, দুটো ফ্যামিলির সঙ্গে গল্প করি। এখন আমরা মোবাইল নিয়েই সবসময়ই ব্যস্ত, একবার এর পরিবারে যাচ্ছি, একবার ওর পরিবারে যাচ্ছি, এইভাবেই আমরা কাজ করছি। এটাই আমাদের একটা পরিবার হয়ে গেছে, এটাকে নিয়েই আমরা সবাই মোটামুটি দৌড়চ্ছি। এটা কিন্তু কেউ দৌড়চ্ছে নিশ্চয়ই কিছু ইনকাম করার জন্যে, দৌড়চ্ছি আমরা ইনকাম করার জন্যই। কিন্তু আমাদের ইনকামটা কতটা হবে সেটার থেকে বড় কথা, আমরা একটা পরিবার পেয়েছি, কত বোন পেয়েছি, কত দিদি পেয়েছি, তাদের সঙ্গে লাইভের মধ্যে একটু খুটখাট কথা হচ্ছে, কে কী রান্না করেছে, কে কী খেয়েছে, কার ছেলের আজকে কী আছে, কে কোথায় যাচ্ছে, এই রকমভাবেই আমরা সবাই সবার সঙ্গে কথা বলছি। এটাই আমাদের আনন্দ, এটাই আমরা উপভোগ করছি। আমি জানি না তোমরা কতটা উপভোগ করো আর কতটা হয়তো কষ্টের সংসারে সমস্ত কাজকর্ম করার পরে তারপরে এই প্ল্যাটফর্মে কাজ করা, কিন্তু তারও মধ্যে দেখো আমরা কিন্তু কাজ করছি, তারও মধ্যেও মনে করছি যা এক্ষুনি ওর একটা লাইভ শুরু হবে, যাই এক্ষুনি মোবাইলটা নিয়ে লাইভটা শুরু করে দেই। লাইভটা শুরু না করলে সময় মতো 1 ঘন্টা আমি দিতে পারবো না। আবার যেই 1 ঘন্টা হয়ে যাচ্ছে তখন মনে করছে ওই দেখো আরেকজনের লাইভ শুরু হচ্ছে, তার ওখানে যেতে হবে। এই করেই কিন্তু আমাদের দিনটা কেটে যাচ্ছে। কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে আমরা বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, বাসন মাজতে তো অনেক কথাই তোমাদের বললাম। এইবার ছেলে সেদিন একটা বার্থডের কেক এনেছিল, সেই কেকটা এবার ও কাটছে, কেটে তারপরে ও চলে যাবে ওর বন্ধুদের নিয়ে সেলিব্রেট করতে। আর আমি দেখি বাড়িতে কি বানাই, কিছু তো বানাতে হবে। ছেলের বার্থডে বলে কি হয়েছে, বাবা দাদার বার্থডে আর বোন খাবে না, তা কোনো দিন হয়? বোন তো আগে খাবে। দাদার বার্থডে হলে বোনের বার্থডে, দুজনের একসঙ্গে বার্থডে। দেখো ও কেক কাটছে আর ওখানে দাঁড়িয়ে কখন কেকটা গালে দেবে দাদা, সেইটা ভাবছে, জানো তো। এই হচ্ছে, যাই হোক দুজনা মিলে খুশরুমি করলো, করার পরে ছেলে তো চলে গেল ছেলের বন্ধুদের সঙ্গে বার্থডে পার্টি করতে, সেলিব্রেট করতে। আর এইদিকে আমি পুরি ভাজছি, বোনের আবদার, দাদার বার্থডেতে উনি পুরি খাবে, যেহেতু শাহী পনির করেছিলাম, সেহেতু ওনার শাহী পনির দিয়ে ওনাকে পুরি করে দিতে। দাদা নেই তাই কী হয়েছে, ও খাবে, ওর খেতে ইচ্ছে হয়েছে,
সেই জন্য দাদার বার্থডে ওকে পুরি করে দিতে হলো বন্ধুরা। এই হচ্ছে আমার বাড়ির সংসারের ছেলে মেয়ে কর্তামশাই আমি, এই 4 জন মিলে আমাদের সংসারটা খুব সুখেইভাবে ভালোইভাবে কেটে যাচ্ছে। ছোটোখাটো জিনিসপত্র নিয়ে আমাদের সংসারটা ভালোই চলছে। ভাই বোনের খুনসুটি চলছে, মারপিট চলছে, সবই চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুব ছোট ভিডিওই করেছি। এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, জানি না কতটা দিতে পারবো। আজ ছেলের বার্থডে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বার্থডে তো হয়েছে সেই 28শে ফেব্রুয়ারি, আর আমি এখন দিচ্ছি ভিডিওটা এডিটিং করার জন্য আমার আর ভয়েস না দেওয়ার জন্য এত দেরি হয়ে গেল। কি করব বন্ধুরা, লাইভে চক করে পড়ে লাইভে যেতে যেতে আর ভিডিওর এডিটিং করতে পারি না। রাত্রিবেলা এত ঘুম পায়, যখন এডিটিং করতে যাই ভয়েস দিতে যাই তত এত ঘুম পায় যে উল্টোপাল্টা ভয়েস দিয়ে ফেলি। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। যারা আমার কাছের বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ভালোবাসা জানাই, আর যারা দূরের বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, ভিডিওটা একটু ভালো হলেও একটা লাইক করে দিও, একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো। সেই মিষ্টি কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।